চিংড়ি পোড়া এই ভর্তা কি খাওয়া হয়েছে? যদি না খাওয়া হয়ে থাকে অবশ্যই ট্রাই করবেন আজকে দেখে, কারণ এটা অনেক বেশি মজা। আর আমার কাছে তো অনেক ভালো লাগে, কারণ এটার ফ্লেভারটা একেবারে বারবিকিউ ভাব আসে। তো আমি তো বলি এটা চিংড়ির বারবিকিউ ভর্তা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কিন্তু এখন ভর্তাটা বানানোর প্রসেস শুরু করে দিলাম। প্রথমে আমি একটা স্ট্যান্ড বসাই দিয়েছি চুলায়, তার উপর একটা এই যে বড় ছাঁকনি বসাই দিলাম। আর এই ছাঁকনিতে এটা করব আমি, কারণ হচ্ছে এতে আমরা পোড়া পোড়া একটা ভাব থাকবে। তো আমার রসুন পেঁয়াজ মরিচ কিন্তু অর্ধেকটা হয়েই গেছে। তো এই সময় আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি হলুদ লবণ মেখে দিছি। এখন এগুলোকে ভাজবো। আর এই ছাঁকনিটার মধ্যে ভাজার উদ্দেশ্য এইটাই, যাতে আগুনটা সরাসরি গায়ে লাগে এটার, এবং একটা পোড়া পোড়া স্মেল আসে, পোড়া পোড়া ভাব আসে। আপনি যদি পাতিলে কিংবা ফ্রাই প্যানে তেল দিয়ে ভাজেন, সেটার স্বাদই কিন্তু অন্যরকম হবে। আর এই জিনিসটার স্বাদই আলাদা। এই পোড়া পোড়া স্বাদ পেতে হলে কিন্তু এইভাবেই আপনাকে ভেজে ভর্তাটা তৈরি করতে হবে। আর আপনি যদি অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা সাধারণভাবে খাই, সেটাও কিন্তু খারাপ না। চিংড়ি মাছ মানে হচ্ছে কিন্তু মজা মানে মজা। যাই হোক, দেখুন উপরে ধোয়া চলে আসছে, মানে আমাদেরটা সুন্দরভাবে ভাজা ভাজা হচ্ছে। তো এইভাবে করে আমি চিংড়িটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত চিংড়িটার উপরে একটা কালার আসছে, সিদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তো এদিকে আমার রসুন আর পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, সেগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। আর যেগুলো একটু কম ভাজা হয়েছে সেগুলোকে এখানে রাখছি। আর এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব। চিংড়িগুলো খুব সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে এটাকে বেটে নিব। চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে ব্লেন্ড করলে না এই যে পাটায় বেটে ভর্তা বানানোর যে স্বাদটা, সেটা কিন্তু পাবেন না। তো যাই হোক, যেভাবে পারেন অবশ্যই বানিয়ে নেবেন। যদি পাটায় বেটে করেন তাহলে কিন্তু আরও বেশি মজা হয়। তো এদিকে হচ্ছে আমি ভর্তাগুলোকে বেটে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো প্রথমে হচ্ছে একটু আদা ভাঙা করে বেটে নিচ্ছিলাম, তারপর হচ্ছে আরও দুইবার আমি বেটে নিব। তো কার কার হচ্ছে চিংড়ি মাছ পছন্দ বলেন তো? আমার তো ভীষণ পছন্দ। ছোটোবেলায় তো আমি চিংড়ি মাছ ছাড়া কোনো মাছই খাইতাম না। আমার মা হচ্ছে চিংড়ি মাছ হয় ভুনা করে দিত, নয়তো আলু দিয়ে ভাজি করে দিত, এত মজা লাগতো। তো দ্বিতীয়বার বেটে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে আরেকটা বাটা দিব। আমার আপু ভাইয়ারা সবসময় আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। অবশ্যই আপনারা জানাবেন আপনারা কে কোথা থেকে আমাকে ভিডিওগুলো দেখেন, আমার রান্নাগুলো কেমন হয়। তো আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো না আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে হচ্ছে আমার বাটা শেষ। এখন হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে মেখে উঠিয়ে নেব। তো এই তো খুব ভালোভাবে সরিষার তেল দিয়ে মেখে উঠিয়ে নিচ্ছি। আর আজকে কি হয়েছে জানেন? আজকে হচ্ছে আমার ঘরে ভাত নাই। মানে আমার ঘরে হচ্ছে আজকে আমি এখনও ভাত রান্না করি নাই। ভর্তাটা আমি 11টার দিকে বানাচ্ছিলাম, আর ভাতটা এখনও বসাই নাই। তো এই তো শেষ হয়ে গেল আমার ভর্তা বানানো। অবশ্যই এটা ট্রাই করবেন, অনেক বেশি মজা। একদিন হলেও বানিয়ে দেখবেন, তা অবশ্যই তারপর আমাকে কমেন্ট করে জানাবেন।